স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। পবিত্র ঈদুল আজহার আরও সপ্তাহখানেক বাকি, এর মাঝে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। আমরা কোরবানির পশুর হাটের খবর জানবো, আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই ফেনীর খবর জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, কোরবানির পশুর হাট কেমন জমে উঠেছে ফেনীতে? প্রিয়াঙ্কা, ফেনীর কোরবানির পশুর হাট কিন্তু আস্তে আস্তে এখনো পুরোপুরি জমেনি। আমরা এসেছি এখন ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জের একটি বাজারে, ঐতিহ্যবাহী বাজার বলে এটি খ্যাত। এখানে আজকে প্রথম, এই অঞ্চলে আজকে প্রথম গরুর হাট বসেছে এবং আমরা এখানে বাজারে পুরো বাজার ঘুরে কিছু দেখেছি যে এখানে বেশিরভাগই হচ্ছে যে দেশীয় গরুর আধিক্য বেশি এবং বিশেষ করে গৃহস্থালিতে পালা গরুর সংখ্যাই বেশি। এখন তেমন ভারতীয় গরু কিংবা খামারের গরু কিন্তু আমরা এখন আসতে দেখিনি। আস্তে আস্তে করে আসা শুরু করেছে এবং মোটামুটি সাধারণ মানুষও কিন্তু দাম দর হাঁটছেন, তাদের পছন্দের গরু কেনার জন্য চেষ্টা করছেন বাজার ঘুরে ঘুরে। এখানকার আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করবো, একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো। যে মুরব্বী, এটা তো ঐতিহ্যবাহী বাজার, কেমন গরু উঠলো? একটু অনেক গরু উঠছে ইনশাল্লাহ। হ্যাঁ, চাইতেছি এখনো, মানে ওই এবং কিনা বেচা এখনো হইতেছে না, আস্তে আস্তে হবে আর কি, সামনে হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হইতো না, এখনো কিনা বেচা হইতেছে না। কি ধরনের গরু উঠছে? হ্যাঁ, কি ধরনের গরু উঠছে? এই ধরেন না, বিরিশ, আবাল, গাভী গরু, গামলা গরু, এগুলো উঠছে আর কি। মানে ঘরের পালা গরু? পালা গরু, সব পালা গরু। দাম কিরকম? দাম ধরেন না 70 উপরে তো 1.5 লাখ। ধন্যবাদ আপনাকে। প্রিয়াঙ্কা, এখানে ক্রেতা বলছেন যে তারা ঘুরে ফিরে দেখছেন এবং পছন্দসই হলে তারা গরু ক্রয় করবেন। এই ছিল আমার কাছ থেকে ফেনীর গরুর হাট নিয়ে সবশেষ তথ্য। আমি এখন চলে যাচ্ছি লক্ষ্মীপুরে, রয়েছেন আমাদের সহকর্মী সাইদুর রহমান পাবেল। ধন্যবাদ রতন। আসলে কোরবানির ঈদকে ঘিরে লক্ষ্মীপুরে অর্ধশতাধিক হাট বসবে বলে এখানকার প্রশাসনিক সূত্রে আমরা জানতে পেরেছি। আসলে আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর পৌর শহরের গরু বাজার এলাকায়। এখানে আস্তে আস্তে আসলে বাজার জমতে শুরু করেছে। এখানে আসলে এলাকা ভিত্তিক এক এক দিন এক একটা হাটবার, এই কারণে আসলে একেবারে যে হাটে ক্রেতা শূন্য বলাই চলে। আমি কয়েকজন ব্যাপারীর সঙ্গে কথা বলেছি, কয়েকজন তারা আমাকে যেমনটি জানিয়েছেন আসলে ক্রেতা অনেক কম। আসলে একজন ব্যাপারীর সঙ্গে আমরা একটু যুক্ত হতে চাই যে আসলে ক্রেতা কম কেন, দাম কি বেশি কিনা, আপনি কি মনে করেন? জি, টাকার মধ্যে দাম বেশি কিনা, আমরা নিয়ে বেচতে পারি না, এলাই আমরা কিনি না। এই চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। মিয়ানমারের ওপর থেকে বারবার গুলি ছোড়ার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে 5 দিন ধরে বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল। এছাড়াও রয়েছে খাদ্য, চিকিৎসা সহ নানা সংকট। এদিকে নাফ নদীকে অ্যাভয়েড করে বিকল্প কিভাবে তাদের খাদ্য সামগ্রী এবং যাতায়াতের ব্যবস্থা করা যায়, এই নিয়ে ভাবছে প্রশাসন। গত 5 জুন সন্ধ্যার দিকে নাফ নদীর মোহনায় সেন্ট মার্টিন থেকে ফেরার পথে বাংলাদেশি নির্বাচনী কর্মকর্তাদের লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি বর্ষণ করার পর থেকে স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। আমরা নাফটাকে অ্যাভয়েড করে বিকল্প ওয়েতে সাগরে দিব। এই পাশ থেকে আমরা ভাবছি এখন কীভাবে বিকল্প ওয়েতে পাঠানো যায়, কারণ সেখানে মানুষ আমাদের নাগরিক সেন্ট মার্টিনে বসবাস, তাদেরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আর কি, তাদের নিত্য প্রয়োজনীয় খাবার বিশেষ করে আর কি আইটেমগুলো বাড়াতে হবে। আমরা সেদিকে আমরা চিন্তা করছি এখন, যে বিকল্প কোন ওয়ে ইউজ করে আমরা তাদেরকে সে জিনিস পাঠাতে পারি, নাফটাকে অ্যাভয়েড করে আর কি। যেহেতু গুলি হচ্ছে এবং কারা করছে আমি ঠিক বুঝতে পারছি না আসলে। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার শীর্ষ নেতা মৌলভী আকিজ সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে র্যাব 15-র কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে অধিনায়ক HM সাজ্জাদ হোসেন জানায়, সন্ত্রাসীরা ক্যাম্প 4-এ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়। এই সময় মৌলভী আকিজ সহ 5 জনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়। প্রধানমন্ত্রী কর্তৃক চট্টগ্রাম জেলায় ভূমিহীন ও গৃহহীন
250টি পরিবারকে জমি সহ ঘরের মালিকানা হস্তান্তরের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। সকালে সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এই কথা বলেন জেলা প্রশাসক। এই সময় তিনি বলেন, এবার পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে 234টি এবং জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে একক গৃহ নির্মাণ 16টি সহ 250টি পরিবারকে ঘর প্রদান করা হবে। চন্দনাইশ, মিরসরাই, সীতাকুণ্ডে পরিবারকে গৃহ হস্তান্তর কার্যক্রম প্রধানমন্ত্রী কর্তৃক আগামী 11 জুন উদ্বোধন করা হবে। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে এই পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। খাগড়াছড়িতে 3টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ফল বাগান মালিক ফল ব্যবসায়ীরা। সকাল 10টায় পৌর শাপলা চত্বরে এই মানববন্ধন হয়। সমাবেশে বক্তারা জেলা পরিষদ বাজার ফান্ড ও 3টি পৌরসভা ফল ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল নিচ্ছে অভিযোগ এনে তা বন্ধ করার দাবি জানান। বাংলা গান আমাদের হাজার বছরের সংস্কৃতি, এটাকে বয়ে নিয়ে যেতে হবে বলে জানালেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ওস্তাদ প্রকাশ কান্তি বড়ুয়া। দুপুরে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট হলে আয়োজিত চট্টগ্রামের গুণী শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। নৃত্যাঞ্চল সঙ্গীত নিকেতনের 15 বছর পূর্তি উপলক্ষে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শুভাশিস শর্মা। এ সময় বক্তারা বাংলা গানের শুদ্ধতা বজায় রাখতে এবং তা এ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সকলকে আহ্বান জানান। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও 3 জন। উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের F ব্লকে এই ঘটনা ঘটে। ক্যাম্পের রোহিঙ্গারা জানায়, ভোররাত 3:45টার দিকে রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াসকে সন্ত্রাসীরা গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে আহত রোহিঙ্গাদের চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এই ব্যাপারে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। আরও সংবাদে বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।